দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মুকুল ফরেন জব ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকুল বলছি, নুরিশাহ ইন্টারন্যাশনাল অফিস থেকে, RL নাম্বার 2602। আজকে মালয়েশিয়ার কলিংয়ের সর্বশেষ আপডেট কী আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ছোট্ট করে একটা আপডেট পাইছি, এই আপডেটটা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেশের নাম হচ্ছে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার সর্বশেষ আপডেটটা সেটা হচ্ছে এই যে হাতে দেখতে পাচ্ছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এটা পরিবর্তন জারি করা হয়েছে। এটা আজকে হচ্ছে 19 তারিখ, এটা গত 16 এপ্রিল এই পরিবর্তন জারি করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা অনুষ্ঠিত হবে এবং এই সভাতে এই সভা অনুষ্ঠিত হওয়ার পরে একটা সিদ্ধান্ত হবে যে আসলে মালয়েশিয়াতে বাংলাদেশের কর্মী কবে নেওয়া হবে এবং আপনার সব সেক্টরের লোক নেওয়া হবে কি না, এই সব কিছুই আপনার এই সভাতে আলোচনা করা হবে। আমরা আশা করছি একটা ভালো একটা ফলাফল বা ভালো একটা রেজাল্ট পাবো। তো এখানে যেটা বলা হয়েছে, এই পরিবর্তন জারি করা হয়েছে, এখানে বিষয় বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা সংক্রান্ত। এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ সহ মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রম বাজার সম্পর্কিত বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা আগামী 21 ও 22 মে 2025 ঢাকায় অনুষ্ঠানের প্রস্তাব সহ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত উক্ত সভার প্রফেশনাল এজেন্ডা প্রেরণ করা হয়েছে। এমত অবস্থায় মালয়েশিয়া কর্তৃপক্ষের প্রস্তাবিত বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা আগামী 21 ও 22 মে 2025 ঢাকায় অনুষ্ঠান এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত উক্ত সভার প্রফেশনাল এজেন্ডার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে, এই মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো। একই সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় অংশগ্রহণকারী মালয়েশিয়া প্রতিনিধি দলের তালিকা প্রেরণের জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। তো যেহেতু বর্তমানে বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা সাহেবের সাথে সম্মানিত প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের সাথে কিন্তু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছে ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক, এটা ফ্রেন্ডলি সম্পর্ক। সেক্ষেত্রে আমরা একটু আশাবাদী হতেই পারি যে সভাতে যেটাই একটা হোক, একটা ভালো একটা রেজাল্ট পাবো, এটাই আমরা আশা করছি। এবং 18,000 কর্মী যে যেতে পারেনি সেটা নিয়েও আলোচনা হবে এই সভাতে। তারপরে আমাকে অনেক ভাই ফোন করে জিজ্ঞেস করে যে ভাই, যেগুলো ভিসাতে যেগুলো কলিংয়ে যাত্রী যেতে পারে নাই সেগুলো কি রিইস্যু হবে কিনা বা রিনিউ করে পাঠানো হবে কিনা, এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে আশা করি। তো এটা হচ্ছে এপ্রিল মাস, আগামী মাস মে মাসের 21 থেকে 21 ও 22 মের মধ্যে এই তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে। এই সভা অনুষ্ঠান হওয়ার পরে
তারপরে একটা সিদ্ধান্ত আসবে যে আসলে সব সেক্টরে লোক নিয়োগ হবে কি না, সব সেক্টরে খুলে দেওয়া হবে কি না। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট মালয়েশিয়ার। এবং অনেকেই কিন্তু এই যে প্লান্টেশন সেক্টরে অনেক পাসপোর্ট জমা নিয়েছিল অনেক এজেন্সি, ব্যক্তিগতভাবে আমাকে যারা পাসপোর্ট দিয়েছিলেন তো তাদেরকে কিন্তু আমি সবগুলো পাসপোর্ট ফেরত দিয়েছি এবং যেটা দিয়েছিল টাকা পয়সা সব কিছু ফেরত দিয়েছি। বিশেষ করে আমাকে আমার ভিডিও দেখে যারা আমাকে পাসপোর্ট দিয়েছিল বা টাকা দিয়েছিল তাদেরকে সব কিছু ফেরত দিয়েছি। একজন বলতে পারবো না যে ভাই আমাকে পাসপোর্ট দিয়েছেন বা আমাকে টাকা দিয়েছেন এরকম ফেরত পান নেই, আশা করি একজনও বলতে পারবেন না, একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। তো এই প্লান্টেশন সেক্টরে কিন্তু খুব একটা লোক বেশি যেতে পারে নাই, সেখানেও একটু অনেক মানে জটিলতা ছিল। তো যাই হোক, আজকে এই হচ্ছে সর্বশেষ আপডেট মালয়েশিয়ার, যে তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা অনুষ্ঠিত হওয়ার পরে একটা সিদ্ধান্ত আসবে যে মালয়েশিয়াতে কবে থেকে কর্মী নিয়োগ শুরু হবে বা কর্মী প্রেরণ শুরু হবে এবং সবগুলো সেক্টরে লোক কর্মী নিয়োগ করা হবে কি না, এটা নিয়ে সর্বশেষ আপডেট এটাই ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, তা লাইক দিলে ভিডিও ধরে আগ্রহ বাড়ে। আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের অবশ্যই এসে ভিজিট করতে পারেন। আমাদের অবশ্যই নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল RL 2602। আমাদের অবশ্যই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড, বনানী, চেয়ারম্যান বাড়ি, ঢাকা 79 নম্বর হাউস, H ব্লক, 5ম তলা। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে। সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।